গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মনে হচ্ছিল শীত বুঝি একদম চলেই গেছে, কিন্তু গত 2 দিন ধরে যে পরিমাণ শীত রাত্রেবেলা টের পাওয়া যাচ্ছে, দিনের বেলা যেমনই গরম লাগে রাত্রেবেলা কিন্তু তেমনই ঠান্ডা পড়ে। আর আবহাওয়ার এইসব পরিবর্তনের মধ্যে দিয়ে নিজেদেরও অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারছি। একদম ঠান্ডা জ্বরে আক্রান্ত, শুধু ঠান্ডা জ্বরেই না, কাশি, মাথা ব্যথা, পাশাপাশি সমস্ত কিছু একসাথে ধরে বসেছে। আর এই সময়টাতে কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না। ভাবলাম মুখের স্বাদটা একদম ফিরে আসুক, অনেক ঝাল ঝাল করে কিছু একটা বানিয়ে খাই। আর শরীরের যে হাল হকিকত, মনেই হচ্ছে না কোনো কিছু রান্না করতে। তবে নিজেকে তো যেভাবেই হোক সুস্থ রাখতেই হবে, কারণ নিজে অচল মানে পুরা সংসারটাই অচল। আর অন্য যে কোনো খাবারের রান্না করতে গেলে অনেকটা প্রসেসিং এর সময়ও লাগে, কিন্তু চটজলদির মধ্যে নুডলসটা কিন্তু খুব ইজিতেই হয়ে যায়। তাই আমি এখানে নিয়ে নিয়েছিলাম নুডলসটাই রান্না করতে। আর রান্না করছিলাম যেহেতু নুডলস স্যুপ, তো প্রথমে তো দেখলেন আমি 2টা ডিম ভেজে নিয়েছিলাম। তারপর সেগুলো তুলে রেখেই কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজের তুলনায় আমি একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। অনেকের কাছে হয়তো বা কাঁচামরিচের পরিমাণটা তেমন একটা ঝাল নাও হতে পারে, তবে আমরা যেহেতু ঝাল একদম কম খাই, তার তুলনায় কিন্তু এখানে মরিচের পরিমাণটা অনেকটুকুই দেওয়া হয়েছে। পাশাপাশি আমি মরিচের গুঁড়াও ব্যবহার করেছি। খুবই ইচ্ছে করছিল অনেক ঝাল দিয়ে কিছু একটা বানিয়ে খাই। সত্যি বলতে যাই খাচ্ছি না কেন কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না, গন্ধ পাচ্ছি না। এই তো এর পাশাপাশি আমি কিছু সসেজও কেটে নিয়েছিলাম। এই সিম্পল জিনিসগুলো দিয়েই বানানো হচ্ছে। আসলে সবাই তো স্যুপ নুডল গুলো একদম ইজিতেই রান্না করে, আমিও এর পাশাপাশি একটু টমেটো সস আর কিছুটা পরিমাণ সয়া সসও অ্যাড করে দিয়েছিলাম। রান্নাটা করেছি অবশ্যই সন্ধ্যাবেলায়, যাতে রাত্রেবেলা অন্য কোনো খাবার না খেয়ে এই একটা খাবার খেয়ে ওষুধটা খেতে পারি। গত 2 দিনে শরীরের যে হালচাল, তার পাশাপাশি গলার অবস্থাও একদম বেহাল দশা হয়ে গিয়েছে। যদিও কিছু ভিডিও আগে থেকে মেক করা ছিল বিদায় আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো এই আর কি, গরম গরম করে নিয়ে এলাম একদম মুখে স্বাদ ফিরিয়ে আনার মতো স্যুপ নুডলস। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।